আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশ পর্যন্ত যেতে বলা হয়েছে। এবারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যাচ্ছেন চীনে। না, তিনি জ্ঞান অর্জন করার জন্য চীন যাওয়ার পরিকল্পনা করছেন না। তিনি পরিকল্পনা করছেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য চীনের সহায়তা চান। কিভাবে চীন সহায়তা করতে পারে? এই মুহূর্তে বিশ্ব রাজনীতির বাস্তবতায় রাশিয়ার সবচেয়ে ভালো বন্ধু, বিশ্বস্ত সঙ্গী চীন। ইউক্রেনে রাশিয়া যখন তার বিশেষ সামরিক অভিযান চালালো, যা পরবর্তীতে যুদ্ধ হিসেবে রাশিয়া স্বীকার করে নিয়েছে এবং এটিকে বাকি দুনিয়া আগ্রাসন বলছে, তখন থেকে পশ্চিমা দুনিয়ার যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বা স্যাংশন দেয়া হয়েছে রাশিয়াকে, সেসব স্যাংশন থেকে বাঁচার জন্য চীন এবং রাশিয়া তারা পরস্পর অনেক কাছাকাছি চলে এসেছে। বিশেষ করে চীনের কাছে জিনিসপত্র বিক্রি করে এবং ভারতের কাছে, চীনের কাছে, ব্রাজিলের কাছে তেল বিক্রি করে পশ্চিমা স্যাংশনকে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিলেন ভ্লাদিমির পুতিন। চীনের সঙ্গে আমদানি রপ্তানি, অস্ত্র বাণিজ্য, অস্ত্র তৈরির কাঁচামাল, এরকম নানান বিষয়ে তাদের বাণিজ্য রয়েছে। এবং আপনারা জানেন যে এই যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকে চীন একটা উদ্যোগ নিয়েছিল, তারা 12 দফা প্রস্তাব দিয়েছিল এই যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু তখন সেই উদ্যোগটি হালে পানি পায়নি। কিন্তু শেষ পর্যন্ত এখন এসে এই যুদ্ধ বন্ধ করার জন্য চীনের সহায়তা নেয়াই দরকার পড়ে যাচ্ছে। ইমানুয়েল ম্যাক্রনের একজন বিশ্বস্ত এবং দক্ষ কূটনীতিক প্রথমে সেখানে যাবেন এবং তিনি গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করবেন যুদ্ধ বন্ধ করার, এবং মোটামুটিভাবে একটা প্রোগ্রেস হলে তারপর ইমানুয়েল ম্যাক্রন চীনের লিডার শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন এবং যুদ্ধ বন্ধ করার জন্য তারা উদ্যোগ নেবেন। এই যে ইমানুয়েল ম্যাক্রন যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগের পেছনে আর কেউ কি রয়েছে? তিনি কি এককভাবে এই উদ্যোগ নিচ্ছেন? এই উদ্যোগের পেছনেও ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন। কারণ কিছুদিন আগে প্যারিসে ক্যাথেড্রাল উদ্বোধন করার সময় ইমানুয়েল ম্যাক্রন, জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প একটা তার সোশ্যাল মিডিয়া ট্রুথে একটা পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে তিনি বলেছেন জেলেনস্কি এবং ইউক্রেন একটা চুক্তি করার জন্য এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেছেন যে পুতিনকে তিনি বলবেন যে যদি পুতিন এই যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে জেলেনস্কিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এত বেশি পরিমাণে সহায়তা করা হবে যা অতীতে কখনো সহায়তা করা হয়নি। ফলে যুদ্ধটা বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ এবং যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এখন ইমানুয়েল ম্যাক্রন চীনে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে তাহলে চীনের কাছে সরাসরি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প নিজে কেন দিচ্ছেন না, কিংবা তিনি তার প্রতিনিধির মাধ্যমে কেন পাঠাচ্ছেন না? কেন ইউরোপকে এখানে যুক্ত করা হলো? কারণ হলো যে ইউরোপ চীন থেকে প্রচুর পরিমাণ জিনিসপত্র কেনে এবং আপনারা বলতে পারেন যে তাদের বাজারের দায়িত্ব চীনের উপরে দেয়া আছে। ইমানুয়েল ম্যাক্রন একবার একটা বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতায় তিনি বলেছিলেন যে জ্বালানির জন্য ইউরোপ নির্ভর করে রাশিয়ার উপরে, জিনিসপত্রের জন্য ইউরোপ নির্ভর করে চীনের উপরে এবং নিরাপত্তার জন্য ইউরোপ নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপরে। সো এখন ইউরোপ যেহেতু চীনের একটা বড় বাজার, এই বাজারের সূত্র ধরেই এখন ইমানুয়েল ম্যাক্রন সেখানে যুদ্ধ বন্ধ করতে যাবেন। অর্থাৎ এখানে কূটনীতি এবং অর্থনীতি দুটো একসঙ্গে মিলেমিশে আছে। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, সুতরাং তার যে কূটনীতি এবং দেশ পরিচালনার যে নীতি, মীমাংসা করার যে নীতি, সেখানে একটা ব্যবসায়িক চিন্তাভাবনা, অর্থনৈতিক চিন্তাভাবনা থাকবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, এখন এটা দেখার বিষয় যে ইমানুয়েল ম্যাক্রনের এবারের উদ্যোগ সফল হয় কি না। কারণ চীন প্রথমে যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগ যুক্তরাষ্ট্রের জন্যই সফল হয়নি, আর এবার তো এই উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের সাপোর্ট থাকবে। এখন কোন কোন শর্তে কিভাবে এই যুদ্ধ শেষ হয় সেটাই দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত? কিভাবে এই যুদ্ধ শেষ হতে পারে কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।